নিশ্চয়তা পেলে বন্দীদের মুক্তি দেবে হামাস। বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। এবং রিশাদের প্রশংসায় পঞ্চমুখ লাহোর অধিনায়ক। ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করার নিশ্চয়তা দিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সমস্ত বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা বলেছেন। 18 মাস ধরে ইসরায়েলি বোমা বর্ষণে বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মিশর এবং কাতারের সঙ্গে কায়রোতে আলোচনা চলছে হামাসের। সংগঠনের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল নুনু বলেন, একটি গুরুতর বন্দি বিনিময় চুক্তি যুদ্ধের অবসান, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং মানবিক সাহায্যের প্রবেশের বিনিময়ে আমরা সমস্ত ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েল যুদ্ধবিরতির অগ্রগতিতে বাধা দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি বন্দীদের সংখ্যা নয়, বরং সমস্যাটি হলো দখলদাররা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হিমালয় ঘেঁষা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে খারাপ আচরণ করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। তিব্বতে বিদেশিদের প্রবেশ অধিকারের নীতিমালা নিয়ে কাজ করা চীনা কর্মকর্তাদের উপর ওয়াশিংটন 2 সপ্তাহ আগে অতিরিক্ত ভিসা বিধিনিষেধ আরোপ করার পর সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে বেইজিং এই ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মার্কিন কূটনীতিক, সাংবাদিক এবং অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তিব্বত ও অন্যান্য তিব্বতীয় অঞ্চলে প্রবেশে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছে। দক্ষিণ গাজায় ইসরায়েলি বর্বর বিমান হামলায় 22 বছর বয়সী ফিলিস্তিনি চিত্রশিল্পী খালেদ জাওরুব নিহত হয়েছেন। কুচ নিউজ নেটওয়ার্কের বরাতে লাইভ প্রতিবেদনে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। গাজা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য এই শিল্পী পরিচিত ছিলেন। 2015 সালে সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকারের উপর সেরা চিত্রকর্মের জন্য আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস পুরস্কার জিতেছিলেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের পশ্চিমে সেন্ট বিচ রিসোর্টের কাছে তার পরিবারের আশ্রয় কেন্দ্রের একটি তাঁবুতে ইসরায়েলি বোমা আঘাত হানে। এ হামলায় জাওরুব মারা যান। বাংলা নববর্ষ 1432 বা পয়লা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় তিনি বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের আমাদের অঙ্গীকার। নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, পয়লা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজকে সবাইকে আপন করে নেয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমের সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি কথা বলেন। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এবারের শোভাযাত্রা রাজনৈতিক নয়, তবে ঐতিহাসিকভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এবার আমরা শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। উপদেষ্টা ফারুকী বলেন, দেশের সকল জনগোষ্ঠীর সকল ঐতিহ্য, সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য, সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে টিপিক্যাল রাজনীতির কিছু এখানে নেই। সিলেটের আওয়ামী লীগ নেত্রী হেলেন আহমেদ বর্তমানে লন্ডনে পলাতক। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের ঘনিষ্ঠ জননেত্রী হিসেবে তিনি পরিচিত ছিলেন। সিলেটের দাপট দেখিয়েছেন একতরফা। তার দাপটের কাছে অসহায় ছিলেন আওয়ামী লীগের নেতারা। সেই হেলেনের ব্যবসায়িক পার্টনার কয়েস পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আগে সাদাসিধেই ছিলেন আওয়ামী লীগ নেত্রী হেলেন আহমেদ। পার্টনার কয়েসই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই থেকেই হেলেনের জীবন রহস্যই ঘেরা। হেলেন থেকে আরও চতুর মিসবাউল ইসলাম কয়েস। হেলেনের সব অপকর্মের মূল নিয়ন্ত্রক তিনি।
তবু থাকেন ধরাছোঁয়ার বাইরে। নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে দাপটের সঙ্গে চলেন সিলেটে। হেলেনের যে কোনো বিতর্কিত ঘটনায় কয়েসই ঢাল হিসেবে দাঁড়াতেন। সেই কয়েসের এবার আর শেষ রক্ষা হলো না। পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক ম্যাচেই ভেলকি দেখিয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে 31 রানে 3 উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদানই রেখেছেন এই টাইগার বোলার। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে 79 রানে হারিয়েছে লাহোর। অভিষেক ম্যাচেই এমন পারফর্ম করে প্রশংসায় ভাসছেন রিশাদ। ম্যাচ শেষে রিশাদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে টাইগার লেগ স্পিনারের প্রশংসা করে লাহোর অধিনায়ক বলেন, আমরা যখন রিশাদকে একাদশে নেই তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি। রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ। এবার অশ্লীল অঙ্গভঙ্গিতে নেচে নেটিজেনদের তোপের মুখে সামিরা খান মাহি। সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির একটি নাচের ভিডিও প্রকাশ পায়, যা মুহূর্তেই ভাইরাল হয়। তবে প্রশংসার চেয়ে নিন্দাই বেশি কুড়িয়েছেন এই অভিনেত্রী। অনেক দর্শকের মতে মাহির অঙ্গভঙ্গি ছিল অশালীন এবং অনুচিত। অনেকেই মন্তব্য করছেন, একজন অভিনেত্রীর কাছ থেকে এ ধরনের প্রকাশভঙ্গি অগ্রহণযোগ্য। যেখানে মাহির পরনে ছিল কালো রঙের পোশাক, বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে দেখা যায় মাহিকে, যা দেখে দর্শকের একাংশ করছেন সমালোচনা। তবে কেউ কেউ আবার প্রশংসাও করছেন। বর্তমানে একের পর এক কাজ করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাকে সহ্য করতে হচ্ছে সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় মাহির আগের ও বর্তমান রূপের ছবি নিয়ে অনেকেই মেতেছিলেন হাসি ঠাট্টায়। এমনকি অভিনেত্রীর গায়ের রং নিয়েও ট্রোলের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী। সেই ট্রলের জন্য মাহির স্পষ্ট বক্তব্য ছিল, আমি তো নিজেকে পরিবর্তন করে আমার জীবনের অনেক কিছুই পরিবর্তন করেছি, অনেক ভালো করছি আলহামদুলিল্লাহ। এবার আপনারা নিজেদের মানসিকভাবে বদলে সুন্দরভাবে জীবনযাপন করুন। বিতর্ক সমালোচনা নিয়ে মাহি যে পোস্ট দিয়েছিলেন ফেসবুকে, তা কিছুক্ষণ পর আবার মুছে দেন। বিষয়টি নিয়ে কথা বলতে তাকে পাওয়া যায়নি। বর্তমান সময়ের ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী সামিরা খান মাহি। বেশ কিছু নাটকে অভিনয় করে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। যদিও মাহি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আরও বহু বছর আগ থেকেই, কিন্তু সম্প্রতি সময় তাকে নিয়মিত পর্দায় দেখা যায়। এদিকে সাম্প্রতিক সময় সিনেমায় অভিনয় করা নিয়ে আলোচনায় রয়েছেন সামিরা খান মাহি। এখন পর্যন্ত কোনো সিনেমায় চুক্তি করেননি বলে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। তবে বড় পর্দায় অভিনয় করার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন সামিরা খান মাহি। ক্যারিয়ারের শুরু থেকে কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি লিখেন, আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে, মানুষের ভালোবাসাও রয়েছে। অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত, অন্য কোনো কিছু দিয়ে নয়। চ্যানেল 52 নিউজ ডেস্ক। এবার 2 সতীনের কারাকারিতে নাজেহাল স্বামী। ঢাকার একটি আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যকর এই ঘটনার সৃষ্টি হয়, যেখানে 2 সতীনের মারধরে অসহায় হয়ে পড়েন ওই ব্যক্তি। আদালতে আসার মূল কারণ ছিল পারিবারিক একটি মামলার হাজিরা দিতে, কিন্তু ঘটনাটি সেখানে এসে নাটকীয় মোড় নেয়। জানা যায়, স্বামীকে কেন্দ্র করে হ্যাপি আক্তার ও শাহনাজ নামে 2 নারী আদালতে উপস্থিত হন। তাদের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা, এমনকি এক পর্যায়ে শারীরিক সংঘর্ষে লিপ্ত হন তারা। প্রত্যক্ষদর্শীদের মতে 2 পক্ষের সঙ্গেই ছিল আরও কয়েকজন সঙ্গী, যাদের আচরণও ছিল উদ্ভট। স্বামী অভিযোগ করেন হ্যাপি তাকে প্রতারণা করে বিয়ে করেছেন। বিয়ের পর তিনি জানতে পারেন তার আগেও হ্যাপির সংসার ছিল এবং 2 সন্তানও ছিল। ওই ব্যক্তি দাবি করেন হ্যাপি তার উপর নানা রকম চাপ সৃষ্টি করেন, এমনকি তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে। তিনি আরও জানান হ্যাপি ও শাহনাজ মিলে তাকে মারধর করেছেন এবং তার ব্যক্তিগত জিনিসপত্র, মেডিকেল রিপোর্ট, এমনকি গহনা পর্যন্ত আটকে রেখেছেন। অন্যদিকে হ্যাপি দাবি করেন তিনি প্রতারিত হয়েছেন। তাকে ভালোবাসার আশ্বাস দিয়ে বিয়ে করা হলেও
পরে জানা যায় ওই ব্যক্তির আগেও সংসার ছিল এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। এখন তিনি তালাক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং একাধিক পক্ষের চাপে পড়েছেন। ঘটনার সময় আদালত প্রাঙ্গণে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হস্তক্ষেপ করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে মন্তব্য করেছেন, একজন মানুষের একাধিক সংসার, গোপন তথ্য এবং প্রতারণার শিকার হওয়া এসব আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটেই চলেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ দুই স্ত্রীর রাগের কারণ বুঝতে পারলেও প্রকাশ্যে একজনকে মারধরের ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেছেন অনেকে। একজন নেটিজেন লিখেছেন, যারাই দোষী হোক, আইন নিজের হাতে নেওয়া উচিত হয়নি। জনসম্মুখে এভাবে কাউকে অপমান করা অত্যন্ত দুঃখজনক। অন্যদিকে কেউ কেউ ব্যঙ্গ করে আবার লিখেছেন, এটাই হয় সতীনের মিল। এই ঘটনাটি যেমন সামাজিক ও পারিবারিক টানাপোড়েনের এক চিত্র তুলে ধরেছে, তেমনি ব্যক্তিগত বিরোধে আইন নিজের হাতে তুলে নেয়ার ঝুঁকিপূর্ণ দিকটিও সামনে এনেছে। সামাজিক শালীনতা রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এমন আচরণ যে অনুচিত তা বিশেষজ্ঞরাও মনে করছেন। চ্যানেল 52 নিউজ ডেস্ক।